আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। প্রায় 2 দশক পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন তার ছেলে এবং বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং সেখানে বাবার কবরে দাঁড়িয়ে তিনি কেঁদেছেন, দোয়া করেছেন এবং অসংখ্য নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত হয়েছেন। তারেক রহমান বৃহস্পতিবার দেশে ফেরার পর শুক্রবারে তার কর্মসূচি ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানো এবং সেখান থেকে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে তিনি শ্রদ্ধা জানাবেন। এই ছিল তার শুক্রবারের কর্মসূচি এবং সেই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য এই জিয়ার মাজারে যে শ্রদ্ধা জানানো হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে, সেই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য যদিও এটি শিডিউল ছিল দুপুরের পরে, কিন্তু সকাল থেকেই অসংখ্য নেতাকর্মী তারা কিন্তু সেখানে ভিড় করেন, গণমাধ্যম কর্মীরা ভিড় করেন এবং নেতাকর্মীদের চাপে যারা নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন তাদেরকে কিন্তু রীতিমতো হিমশিম খেতে হয়। এবং সেখানে কেন্দ্রীয় নেতারা আসেন, বিএনপির মহাসচিব সহ স্থায়ী কমিটির প্রায় সকল সদস্যই সেখানে আসেন। এবং যেহেতু প্রায় 2 দশক পর 2006 সালে তারেক রহমান সবশেষ এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে মাজার সেখানে শ্রদ্ধা জানিয়েছিলেন, এরপর প্রায় 2 দশক পেরিয়ে গেছে। 17 বছর তিনি নির্বাসনে ছিলেন, নির্বাসিত জীবনযাপন করেছেন এবং সেখানে এসে সেই 17 বছর পর দেশে ফিরে তিনি এই প্রথমবার তার যে বাবার যে কবর সেখানে জিয়ারতে যান এবং সেখানে দোয়া হবে। সেজন্য নেতাকর্মীরাও কিন্তু বিপুল সংখ্যক নেতাকর্মী সেখানে এসে ভিড় করেছেন সকাল থেকেই এবং মাজার এলাকায় কিন্তু তিল ধারণের ঠাঁই ছিল না, অর্থাৎ জিয়া উদ্যান এলাকায় কিন্তু তিল ধারণের ঠাঁই ছিল না, এত নেতাকর্মী সেখানে এসেছেন এবং নিরাপত্তা কর্মীরা কিন্তু রীতিমতো হিমশিম খায়। তো এই যে তার এটি দুপুরে আসার কথা ছিল তারেক রহমানের এই মাজারে, এবং দুপুর 2টায় তিনি গুলশান থেকে 2টার পর অর্থাৎ 2:30টার দিকে তিনি গুলশান থেকে রওনা করেন। শুক্রবারে স্বাভাবিকভাবেই কিন্তু রাস্তাঘাট ফাঁকা থাকে, যতসঙ্গত কারণেই মাজারে যেতে খুব বেশি সময় লাগার কথা না, কিন্তু সেই পথই কিন্তু যেতে তার 2 ঘন্টা পেরিয়ে গেছে। এবং যখন তিনি মাজারে পৌঁছান তখন কিন্তু একেবারে বলা যায় যে জনসমুদ্র এক ধরনের নেতাকর্মীদের চাপে, এবং সেই সেখানে গিয়েও কিন্তু তাকে যে মাজার পর্যন্ত পৌঁছানো, সেই পৌঁছানোর ক্ষেত্রেও কিন্তু বেগ পেতে হয়। তার নিরাপত্তার জন্য বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সকাল থেকেই মোতায়েন ছিলেন এবং সেখানে সেনাবাহিনীর সদস্য, বিজিবির সদস্য, র্যাবের সদস্য, পুলিশের সদস্য, বিএনপির যে নিজস্ব সিকিউরিটি যেই চেয়ারপারসনের যে সিকিউরিটি ফোর্স সেগুলো সব মিলিয়ে নেতাকর্মীদের যেই নিরাপত্তা বলয় সব মিলিয়ে কিন্তু বিপুল সংখ্যক যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ যে নিরাপত্তা, সেই নিরাপত্তার মধ্যে তিনি ওই যে গতকাল যে বুলেট প্রুফ বাসে চড়ে এসেছিলেন সেই বুলেট প্রুফ বাসে চড়েই কিন্তু আজকেও তিনি সেখানে আসেন। এবং এই যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানে তাকে নেতাকর্মীরা কিভাবে স্বাগত জানাচ্ছেন এবং প্রত্যেকেই মোবাইল তুলে কিন্তু ভিডিও করছেন। বাসের ভিতর থেকে তারেক রহমান হাত নাড়িয়ে তাদের সেই যে শুভেচ্ছা সেটির জবাব দিচ্ছেন। এবং নিরাপত্তার জন্য যেহেতু কালকেও যেই বাসে করে এসেছিলেন সেই বাসে আজকেও তিনি এসেছেন এবং এই নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়েই কিন্তু তিনি চলছেন এবং সাভারেও তিনি এই বাসে করেই গিয়েছেন। যেহেতু নিরাপত্তা সংস্থাগুলো এবং তাকে যেহেতু বিশেষ নিরাপত্তা দেওয়া হয়েছে, ফলে যেভাবে সাজেস্ট করবেন সেভাবেই তাকে মুভ করতে হবে এবং সেভাবেই তিনি মুভ করছেন। এবং এই বাসে চললেও কিন্তু তার নেতাকর্মীদের কিন্তু ভিড় আছে সব জায়গাতেই, যেখানে তিনি যাচ্ছেন সেখানেই এমন ভিড় লাগছে। তো এই ভিড়ের মধ্যেই ধীরে ধীরে এই যে বাস, সেই বাস কালো গ্লাসের লাল বাস, সেখানে সবার আগে বাংলাদেশ লেখা, সেই বাসে করে তিনি আসছেন এবং নেতাকর্মীরা তাকে হাত উঁচিয়ে স্বাগত জানাচ্ছেন। সেখানে একেবারে কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে কিন্তু কর্মী পর্যন্ত সব ধরনের সব স্তরের নেতাকর্মীরাই কিন্তু সেখানে আছেন। এবং এই যে তার নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থাটি কিন্তু এখন আজকে যে বিভিন্ন ভিডিওতে দেখা গেছে সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু সকলে দেখেছেন যে তিনি যখন প্রবেশ করেন তখন চারিদিকে যেইভাবে মানুষের চাপ ছিল, নেতাকর্মীদের চাপ ছিল। এবং অনেকেই যেটি আলোচনা করছিলেন আজকে দিনভর ভিডিও দেখে বা তার এই নিরাপত্তা ব্যবস্থা দেখে, যে
কর্মীরা যদি এই ধরনের চাপের মধ্যে রাখে এবং এরকম পরিস্থিতির মধ্যে যদি তারেক রহমানকে চলাচল করতে হয়, কোথাও কোনো প্রোগ্রামে গেলে যদি এই ধরনের নেতাকর্মীদের চাপের মধ্য দিয়ে তাকে সব প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হয়, তাহলে সেটি তার নিরাপত্তার জন্য বড় ধরনের শঙ্কা তৈরি করতে পারে, যেটি অনেকেই কিন্তু আমরা দেখেছি বিভিন্ন ভিডিও যেগুলো এসেছে সে ভিডিওর কমেন্টের মধ্যেও কিন্তু অনেকে এই কথাগুলো বলছেন। তো এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়েই তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে গিয়েছেন এবং সেই মাজারে গিয়ে তিনি কিন্তু নেতাকর্মীদের সাথে শরিক হয়েছেন এবং সেখান থেকে নেমে যখন তিনি মাজারের দিকে যাচ্ছিলেন তখন কিন্তু তাকে ঘিরে ছিল নেতাকর্মীরা, তাকে ঘিরে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। যদিও নেতাকর্মীদের চাপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সেখানে দায়িত্ব পালন করা কিন্তু অনেক বেশি কঠিন ছিল এবং তাকে যে প্রোটেকশন দিয়ে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে যাবে সেই জায়গায় কিন্তু তাদেরকে বেশ যথেষ্ট বেগ পেতে হচ্ছিল। তো এই পরিস্থিতির মধ্যেই তারেক রহমান সেখানে গিয়েছেন এবং এর মধ্য দিয়েই সেখানে মূল মাজারের যে মূল যেই বেদি সেখানে গিয়েছেন। সেখানে গিয়ে তিনি 10 মিনিট সেখানে ছিলেন। সেখানে 10 মিনিটের মধ্যে তিনি দোয়া করেছেন। সেখানে দোয়া করার মধ্যে জুলাই শহীদদের জন্য দোয়া করা হয়েছে, দেশের জন্য দোয়া করা হয়েছে, পাশাপাশি তার বাবার জন্য যেই দোয়া করেছেন, যিনি বাংলাদেশের একজন শহীদ রাষ্ট্রপতি যাকে বলা হয় প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং তার হাতে গড়া যে বিএনপি, সেই বিএনপির যেই প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি ছিলেন তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এবং তার কবরে শ্রদ্ধা জানাতে এসেছেন তারেক রহমান, তার ছেলে, যিনি এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এবং প্রায় 20 বছর পর তিনি এসেছেন এবং সেখানে দোয়ার এক পর্যায়ে কিন্তু তারেক রহমান আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং তাকে চোখ মুছতে দেখা যায়, অর্থাৎ বাবার কবরের পাশে দাঁড়িয়ে তিনি কেঁদেছেন। তো এই যে পরিস্থিতি আর নেতা কর্মীদের যে চাপ, সেই চাপ সামলাতে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রীতিমতো, আপনারা এই যে চিত্র দেখে বুঝতে পারছেন যে রীতিমতো যুদ্ধ করতে হয় এক ধরনের। তার যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, তিনি হাত নাড়িয়ে নেতাকর্মীদের স্বাগত জানাচ্ছেন। আপনারা এই যে চিত্র যেটি দেখছেন, হাত নাড়িয়ে স্বাগত জানাচ্ছেন, কারণ এত বছর পরে এসেছেন, এত নেতাকর্মীর ভিড় চারিদিকে, মানে জিয়া উদ্যানের চারিদিকে, লেকের পারে বা রাস্তায়, সব জায়গাতেই কিন্তু নেতাকর্মীদের ভিড় ছিল। এবং নেতাকর্মীরা দেখেন, আপনারা দেখেন তার যে নিরাপত্তা সদস্য যারা আছেন তাদেরকেও কিন্তু খুব বেশি মানে আপনারা চিত্রটা দেখলেই বুঝতে পারছেন যে কীভাবে ধাক্কা দিয়ে চলে যাচ্ছে। যে আমি যেটি বলছিলাম যে চারিদিকে নেতাকর্মীরা দাঁড়িয়ে ছিল এবং দাঁড়িয়ে থেকে তারা অধীর আগ্রহে অপেক্ষা করছিল। অনেকেই এসেছেন যে তারেক রহমানকে শুধু এক নজর দেখার জন্য, যে এতদিন পর তিনি দেশে এসেছেন এবং এমন একটা সময়ে দেশে এসেছেন যে জুলাই অভ্যুত্থানের পর দেশ যখন একটা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, বিএনপিও যখন তিনি দেশে আসবেন করে নেতাকর্মীরা হতাশ হচ্ছিলেন যে তিনি কেন দেশে আসছেন না, তাকে নিয়ে নানা রকমের কথাবার্তা হচ্ছিল। ঠিক সেই সময় তিনি যখন দেশে আসলেন, তখন নেতাকর্মীদের মধ্যে স্বাভাবিকভাবে অনেক বেশি উচ্ছ্বাস থাকবে এবং সেই উচ্ছ্বাস ছিল, এবং সেই উচ্ছ্বাসের মধ্যেই কিন্তু তিনি এসেছেন। এবং এই যে তার যে দ্বিতীয় দিনের যে কর্মসূচি দেশে ফেরার পর, সেই কর্মসূচিতে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যেই মাজার, সেখানে তিনি শ্রদ্ধা জানিয়েছেন। আপনারা নিশ্চয়ই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা দেখতে পাচ্ছেন যে নিরাপত্তার জন্য তাদেরকে কতটা বেগ পেতে হচ্ছে। ঠিক এভাবেই কিন্তু এই পুরোটা সময় নিরাপত্তার দায়িত্ব, এবং এখান থেকে তিনি যে সাভারে গিয়েছেন জাতীয় স্মৃতিসৌধে, তিনি সময় মতো পৌঁছাতে পারেননি। সূর্যাস্তের আগে সেখানে শ্রদ্ধা জানানোর কথা, কিন্তু সেটি পারেননি। পরে তার পক্ষ থেকে কেন্দ্রীয় নেতারা শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। পরবর্তীতে রাতে তিনি সেখানে পৌঁছেছেন, প্রায় 2-2.5 ঘন্টা সময় পরে গিয়ে তিনি সেখানে পৌঁছাতে পেরেছেন। রাস্তায় রাস্তায় নেতাকর্মীদের এত ভিড় ছিল। তো এই অবস্থার মধ্যেই আসলে তারেক রহমানের যেই দ্বিতীয় দিন দেশে ফেরার পর, সেই দ্বিতীয় দিনটি কেটেছে। বলা যায় যে নেতা কর্মীদের ভালোবাসা, উচ্ছ্বাস, এসবের মধ্য দিয়েই দিনটি গেছে তার।